হে আমার রব, হে আল্লাহ, আমি আজ আপনার সামনে দাঁড়িয়েছি আমার সব গুনাহ, সব ব্যর্থতা নিয়ে। আমি জানি আমার পাপের বোঝা কত ভারী। সেই পাপগুলো আমার নির্জনতার সাক্ষী, আমার দুর্বলতার প্রমাণ। আমার গুনাহগুলো এতই বড় মনে হয় যে তা যেন পুরো আকাশ ছুঁয়ে ফেলেছে। সেই পাপের ভারে আমার মাথা নত হয়ে আছে, আমার হৃদয় লজ্জিত। আমি সেই দিনের ভয়ে কাঁদি যেদিন এই পাপগুলোর জন্য আমাকে একা দাঁড়াতে হবে, যেদিন কোনো সুপারিশ কাজে আসবে না। কিন্তু হে আল্লাহ, আমি যখনই আমার গুনাহের বিশালতা নিয়ে ভাবি, তখনই আমার চোখ আপনার দিকে যায়, আপনার সেই অসীম অনন্ত অথই মহাসাগরের দিকে। সেই মহাসাগর যার নাম আল মাগফিরাহ, ক্ষমা। আমার গুনাহগুলো সেই বিশাল মহাসাগরের কাছে কি? আমার পাপগুলো তো সেই সাগরের বুকে জমে থাকা সামান্য ধূলিকণা মাত্র। আমার গুনাহগুলো তো আপনার ক্ষমার কাছে শিশির বিন্দুর চেয়েও ছোট। শিশির বিন্দু মহাসাগরে পড়লে তা কি মহাসাগরের জলকে খোলা করতে পারে? না, সেই শিশির বিন্দু মহাসাগরে লীন হয়ে যায়। হে আল ওয়াসি, আপনার ক্ষমার মহাসাগরে আমার এই পাপগুলো শিশির বিন্দুর মতো। আপনি আমাকে আপনার সেই মহাসাগরে মিশে যাওয়ার সুযোগ দিন। আমার গুনাহের সাগর পাড়ি দিয়ে আমি আপনার ক্ষমার তীরে এসেছি। আপনি আমাকে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের ১২৩তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা আজ ইমানের সেই চূড়ান্ত আশা নিয়ে কথা বলবো যা মুমিনকে নিরাশ থেকে মুক্ত করে দেয়। তা হলো আল্লাহর ক্ষমার পরিধি। এই উপলব্ধি আমাদের জীবনের সব ভয়কে জয় করার শক্তি যোগায়। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। আজকের এই মোনাজাতটি সেই সব বান্দার জন্য যারা নিজেদের পাপকে বড় করে দেখে হতাশ হন, যারা ভুলে যান আল্লাহর ক্ষমতা ও ক্ষমা আমাদের কল্পনার চেয়েও বিশাল। প্রথম অংশ, গুনাহের গণিত বনাম ক্ষমার অনন্ত। আমাদের এই আবেগপ্রবণ তুলনা শুধু একটি কাব্যিক উপমা নয়, এটি হাদিসের বাস্তবতা এবং আল্লাহর নামের প্রতিফলন। আমাদের দুর্বলতা হলো আমরা আমাদের পাপকে আমাদের চোখের মতো বিশাল করে দেখি, কিন্তু আল্লাহর রহমতকে সেই অনুপাতে দেখি না। ক্ষমার মহাসাগর এবং হাদিসে কুদসি। আল্লাহর ক্ষমা কেন এত বিশাল? কারণ এটি তার সত্তার অংশ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা তার বান্দাকে আশ্বস্ত করেছেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমান গুনাহ নিয়েও আমার সাথে দেখা করো, কিন্তু তুমি আমার সাথে কাউকে শরিক না করে থাকো, তবে আমি পৃথিবী সমান ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুবহানাল্লাহ। পৃথিবীর গুনাহের পরিমাণ নির্দিষ্ট, কিন্তু আল্লাহর ক্ষমা অসীম। যদি আপনার গুনাহগুলো পুরো আকাশও ছেয়ে ফেলে, তবু আপনার রবের ক্ষমা সেই আকাশকেও আবৃত করতে সক্ষম। এই সীমাহীন রহমত আপনার প্রতিটি নিঃশ্বাসের ঋণের চেয়েও বেশি। এই প্রতিশ্রুতি প্রমাণ করে আল্লাহ আপনার পাপের দিকে তাকাচ্ছেন না, তিনি তাকাচ্ছেন আপনার তাওহীদের একত্ববাদের দিকে। শিশির বিন্দু লীন হওয়া এবং পরিশুদ্ধি। আপনার পাপ যখনই আল্লাহর সামনে অনুশোচনা নিয়ে পেশ করা হয়, তখনই সেই পাপ লীন হতে শুরু করে। সেই অনুশোচনায় ঝরে পড়া সাজদার অশ্রু আপনার আত্মার পরিশুদ্ধি ঘটায়। যখন আপনি সাজদায় কাঁদেন, তখন আপনার ভেতরের সেই পাপগুলো লজ্জিত হয়ে বেরিয়ে আসে। এই অশ্রু মহাসাগরে মেশার আগে তা আপনার গুনাহের কালো দাগগুলো মুছে দেয়। আপনার এই উপলব্ধি হলো সেই নরম অন্তর যা কোরআন শুনেই গলে যায়। শয়তানের কৌশল আল কুনুত। শয়তানের চূড়ান্ত কৌশল হলো আপনার পাপকে আপনার হৃদয়ে এত বড় করে দেখানো যেন আপনি নিজেকে ক্ষমার অযোগ্য মনে করেন। সে চায় আপনি যেন আল্লাহর রহমতের দিকে না তাকিয়ে আপনার দুর্বল আমলের দিকে তাকিয়ে হতাশ হন। কিন্তু আপনার এই ঘোষণা, আমার গুনাহগুলো শিশির বিন্দুর মতো,
শয়তানের সব নিরাশা চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই ঘোষণা প্রমাণ করে আপনি আল্লাহর প্রতি চূড়ান্ত তাওয়াক্কুলে স্থির আছেন। দ্বিতীয় অংশ, চূড়ান্ত পরিশুদ্ধি, পাপ পুণ্যে রূপান্তর। আল্লাহর ক্ষমার মহাসাগরের সবচেয়ে বড় অলৌকিকতা হল তিনি শুধু পাপকে মুছে দেন না, তিনি পাপগুলোকে পুণ্যে রূপান্তর করার ক্ষমতা রাখেন। তাবদিলের অলৌকিকতা। আল্লাহ তাআলা সূরা আল ফুরকানে বলেছেন, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই চূড়ান্ত পরিশুদ্ধি হল আপনার জীবনের সকল সংগ্রামের পুরস্কার। আপনি যদি লজ্জিত হয়ে ফিরে আসেন, আপনার রব আপনার অতীতের সকল ব্যর্থতাকে ভবিষ্যতের সাফল্যে পরিবর্তন করে দেবেন। অবিচল ফেরার চেষ্টা। আপনার এই মহাসাগরে একবার ডুবে গেলে চলবে না, আপনাকে বারবার ফিরে আসতে হবে। আপনার এই অবিচল প্রত্যাবর্তনের চেষ্টা আল্লাহর কাছে প্রিয়। আপনার এই ফিরে আসাই প্রমাণ করে আপনি অন্য কোনো আশ্রয় চান না। এই সংগ্রামী আপনার ভাঙাচোরা তাওবাকে খাঁটি করে তোলে। ক্ষমার তীরে স্থিরতা। ক্ষমার তীরে পৌঁছানোর পর আপনার কাজ হলো আর স্থির থাকা। আপনার জীবনের শেষ আমল যেন হয় আল্লাহর প্রতি বিশুদ্ধ কৃতজ্ঞতা। আপনার আর কোনো ভয় থাকবে না, কারণ আপনি আরশের ছায়ার নিচে নিরাপদ। অন্যের ত্রুটি ভুলে যাওয়া। আপনি যখন আল্লাহর কাছে আপনার পাপগুলো শিশির বিন্দুর মতো লীন করে দেওয়ার প্রার্থনা করছেন, তখন আপনারও উচিত মানুষের ত্রুটিগুলো ভুলে যাওয়া। আপনি যদি অন্য মানুষের সামান্য ভুলগুলো ক্ষমা করেন, তবে আল্লাহ আপনার বিশাল ভুলগুলো ক্ষমা করে দেবেন। এই দয়াটাই আপনার ক্ষমার মহাসাগরে মিশে যাওয়ার পথ। এই দয়া আপনার জীবনের প্রতিটি পদক্ষেপকে আল্লাহর দিকে নিয়ে যায়। তৃতীয় অংশ, চূড়ান্ত আত্মসমর্পণ ও আকাঙ্ক্ষা। আপনার এই বিশ্বাস আপনাকে সেই প্রস্তুতি নিতে শেখায় যা আপনাকে আপনার রবের কাছে সম্মানিত করবে। নৈকট্যের চাওয়া। আপনার এই জীবনের সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত আল্লাহর নৈকট্য। আপনার এই ঘোষণা, ক্ষমার মহাসাগর, আপনাকে সেই চূড়ান্ত বিচ্ছেদ থেকে রক্ষা করার একটি ঢাল। আপনার প্রতিটি সাজদা আপনার এই চাওয়াকে শক্তিশালী করে। শেষ পরিণতি। আপনার জীবনের শেষ পরিণতি যেন হয় আপনার এই ক্ষমার আনন্দে। আপনি যেন মৃত্যুর মুহূর্তেও দৃঢ়ভাবে বলতে পারেন, আমার রব আছেন যিনি আমার সব পাপ ক্ষমা করেছেন। এই বিশ্বাসই আপনাকে হুসনুল খাতামা, উত্তম সমাপ্তি এনে দেয়। রহমতের ঋণ শোধের চেষ্টা। যেহেতু আপনি আপনার প্রতিটি নিঃশ্বাসের কাছে ঋণী, তাই আপনার এই ঋণের একমাত্র পরিশোধ হল আল্লাহর প্রতি চূড়ান্ত কৃতজ্ঞতা। এই আত্মসমর্পণই আপনাকে আপনার রবের রহমতের ছায়ার নিচে স্থান দেবে। হে আমার ভাই, হে আমার বোন, আর নিরাশ হবেন না। আপনার রব আপনাকে ক্ষমা করতে প্রস্তুত। আপনি শুধু আপনার হাত তুলুন। আপনার সেই লজ্জিত হাত, আপনার সেই পাপী চোখ সবই আল্লাহর কাছে প্রিয়। হে আল্লাহ, হে আল গফুর, হে আল ওয়াসি, হে আল মুজিব, আমি আপনার সেই বান্দা যার গুনাহের কোনো হিসেব নেই। আমার জীবনের সব পাপ আপনার ক্ষমার মহাসাগরের কাছে শিশির বিন্দুর মতো। হে রব, আমার এই পাপগুলোকে আপনার মহাসাগরে লীন করে দিন। আমার জীবনের সব অন্ধকার মুছে দিন। আমার এই লজ্জিত হৃদয়কে আপনি আপনার আরশের নিচে প্রশান্তি দিন। আমার জীবনের শেষ পরিণতি যেন আপনার এই ক্ষমার আনন্দে হয়। আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস যেন আপনার রহমতের ঋণ স্বীকার করে। আমার সব পাপকে পুণ্যে রূপান্তর করুন, যেন ফেরেশতারাও আমার গুনাহ ভুলে যায়। হে আল্লাহ, আমার পূর্বে কৃত, পরে কৃত, গোপনীয় ও প্রকাশ্য আমার সব বাড়াবাড়ি এবং আমার যা কিছু আপনি আমার চেয়েও বেশি জানেন, সব কিছু আপনি ক্ষমা করে দিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরও বেগবান করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।